ওয়েলকাম ফ্রেন্ডস। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী 28শে জুলাই এক ঐতিহাসিক নবান্ন চলো অভিযানের ঘোষণা করা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হল রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি আদায়ের জন্য। মূল দাবিগুলো: স্বচ্ছ নিয়োগ, অর্থাৎ রাজ্যে প্রায় 6 লক্ষ শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2016 সালের প্যানেল পুনরায় প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া দিয়ে অবিলম্বে প্রদান করতে হবে। সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করতে হবে। সরকারি দপ্তরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 28শে জুলাই দুপুর 12টায় হাওড়া স্টেশন থেকে নবান্ন চলো অভিযান শুরু হবে। পুলিশ যেখানেই বাধা দেবে সেখানেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করা হবে। শহীদ দিবস পালন 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করা হবে। ওই দিনেই সরকারি নীতির কারণে রাজ্যের মেধা ও শ্রমের শহীদ তুলে ধরা হবে। প্রতিবাদ: 9 আগস্ট আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে অভয় মঞ্চের ডাকা প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত পিছু হটব না। উনি বলেন, 28শে জুলাই নবান্ন চলো কর্মসূচি শেষ নয়। দাবি আদায় না হলে আরো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সাংবাদিক বৈঠকে তিনি সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংগঠনগুলির ঐক্যবদ্ধ সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এবং তাদের সম্মিলিত দাবি, তাদের আগামী কর্মসূচির ফলে রাজ্যের প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং আলোড়ন শুরু হয়েছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই দাবিগুলোর বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।